দর্শক, কখনো কখনো বাস্তবের গল্প সিনেমাকেও হার মানায়। একটা ফোনের অভাবে মাকে জয়ের খবর দিতে না পারা ফুটবলার কিস্কুর চোখের জল আজ হাসিতে বদলে গেছে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর নিখোঁজ মাকে তিনি ফিরে পেয়েছেন। বাকিটা বিস্তারিত মেহেদী নাইমের প্রতিবেদনে। চাকরির ব্যবস্থা করা হচ্ছে, তোমার মাও ঢাকায় থেকে চাকরি করতে পারবেন। এই সবাই একটু হাত নেড়া দেখাও, কিস্কু তোমার হাতটা দেখাও। মানুষের জীবন মাঝে মাঝে চলচ্চিত্রকেও হার মানায়। ফুটবলার কিস্কুর গল্পটাই যেন তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। তারা বাংলাদেশের হয়ে সুনাম কুড়াবে। নতুন কুড়ির ফাইনালে জোড়া গোল করে রংপুরকে চ্যাম্পিয়ন করেন কিস্কু। ম্যাচ শেষে যমুনা টেলিভিশনকে একটি ফোনের অভাবে তার মাকে এই সুসংবাদ না দিতে পারার আক্ষেপের কথা জানিয়েছিলেন। জানাতে পারতাম যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ফোন না দেখে আমি কথা বলতে পারতেছি না। অনেক দিন থেকে কথা বলি নাই, 2-3 মাস থেকে কথা বলি নাই। তা একটা ফোন দিলে ভালো হইতো। তারপর ট্রফি নিয়ে বাড়ি ফিরে দেখেন মা বাড়িতে নেই। ঘর বাড়িরও বেহাল দশা। নিখোঁজ মা মাতিমাই হেমরনকে খুঁজে পেতে যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান একাধিক প্রতিবেদন করেন। লন্ডভন্ড থাকার ন্যূনতম জায়গাটুকুও নেই তার। অবশেষে বৃহস্পতিবার রাতে কিস্কুর মা কিস্কুকে গাজীপুর থেকে কল দেন, জানান তিনি ভালো আছেন। 8টার সময় আমার কাছে ফোন দিছে, আমি কথা বলছি। খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে আমাকে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার দুপুরে ঢাকায় আসেন কিস্কুর মা। কিস্কুর চাওয়া সেই মোবাইল ফোন তো দিলই, সঙ্গে ছিল নগদ 50,000 টাকা। আরও বড় চমক অপেক্ষা করছিল। কিস্কুর মাকে একটি চাকরি ও বাড়িও করে দেবার ঘোষণা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। কিস্কুর যাতে নিজস্ব তার যে নিজের জায়গা রয়েছে সেইখানে যাতে একটি বাড়ি নির্মাণ করে দিতে পারে। কিস্কুর মায়ের জন্য আমরা একটি চাকরির দ্রুতই একটি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। স্বামীহারা কিস্কুর মা জীবনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছিলেন। এত কিছু একসাথে পেয়ে আপ্লুত। ওখানে আমার লোকগুলা অনেক কথা আমাকে বলছে, গাল দিচ্ছে। কিন্তু তুমি মেয়ে মানুষ, এরকম তুমি নিয়ে বেড়াচ্ছ ফুটবল খেলা, এটা ভালো, এটা ভালো না। মাথায় 9 সেলাই নিয়ে ফাইনাল জেতা রংপুরের অধিনায়ক অরণ্যারও দেখভাল করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রত্যেকটি ক্রীড়াবিদের পরিবার তাদের অভিভাবকদের সাথে নিয়ে তিনি তার যমুনাতে একটি ডিনার করবেন এবং সেই ডিনারে আমরা ওই নতুন করে স্পোর্টসের সকল ক্রীড়াবিদ যারা আপনার পুরস্কৃত হয়েছে এবং আমাদের যে প্রত্যেকটি ক্রীড়াবিদের যে অভিভাবক তাদেরকে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যমুনাতে ডিনার করে তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে চান। ইতিমধ্যে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। কিস্কু ও অরণ্যার মতো অনেক মেধাবীরা আছে এই বাংলায়। তাদের নিজেদের প্রমাণের সুযোগ আগামী নতুন কুড়িতে, যার রেজিস্ট্রেশন করা যাবে 31 আগস্ট পর্যন্ত। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।